বন্ধুরা আবারও কিন্তু জল দপ্তরে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে মেল ফিমেল উভয় আবেদন করে নিতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় বসবাস করে থাকলে আবেদনটি করা যাবে, মানে 23 জেলা থেকে এখানে আপনারা আবেদন করে নিতে পারছেন। তো বিশেষ করে যারা জল দপ্তরে কাজ করতে চান, আমি আপনাদের বলবো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনারা এখানে দেখতে পারবেন অনলাইনে আবেদন শুরু হচ্ছে, বিভিন্ন রকম পোস্ট রয়েছে, যে কোনো একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। আর অনলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে, কোনোরূপ অফলাইনের ঝামেলা নেই। এখানে অনলাইনে নিজ বাড়িতে মোবাইল ফোন থেকেও কিন্তু আবেদনটি করা যাবে। এবার অনলাইনে আবেদন করার জন্য আপনাদের কি ক্রাইটেরিয়া প্রয়োজন, কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়ছে, সমস্ত রকম জানাবো আজকের একটি ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই কেউ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। আর অবশ্যই আপনাদের যে জেলার নাম, এই জেলার নামটি কিন্তু ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনার জেলায় যে কোনো রকম চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হোক, আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেবো। তো এই মুহূর্তে 23 জেলা জুড়ে এই যে জল দপ্তরে বা বলতেই পারেন জল ট্যাঙ্কে যে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে মেল ফিমেল উভয়ের জন্যই কিন্তু পোস্ট রয়েছে। বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু দেখতে পারবেন। তো চলো, বিশেষ করে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই আবেদনটি করা যাচ্ছে। তো চলো সরাসরি এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেব। দেখুন, এটা হচ্ছে সেই রিক্রুটমেন্ট নোটিশ, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত কেবির মধ্যে আপনাদের যে ছবি, সিগনেচার, এই সমস্ত রকম রাখতে হবে, সমস্ত এখানে কিন্তু বলা রয়েছে। যেখানে স্ক্যান কপি অফ পাসপোর্ট মাপের যে কালার ছবি জেপিজি ফরম্যাটে রাখবেন, সেটা হচ্ছে 25 থেকে 50 কেবির মধ্যে। সিগনেচার রাখতে বলা হয়েছে 30 কেবির মধ্যে, 15 কেবি থেকে 30 কেবির মধ্যে। কাইন্ডলি রেডি অল দ্য রিকোয়ারমেন্ট স্ক্যান ডকুমেন্টস টু পিডিএফ ফরম্যাটে আপনাদের কিন্তু বাকি ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে, যেখানে 100 কেবি থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 400 কেবির মধ্যে কিন্তু যে আপলোড, সেই সকল আপলোডগুলি কিন্তু করতে পারবেন। তাছাড়া এখানে আরও কিছু ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা দেখে নিতে পারছেন। এই সমস্ত রকম দেখে নিয়ে তারপরে কিন্তু আবেদনটি করতে হবে। এবার দেখুন, আমরা যখন আবেদন করব, এখানে ক্লিক হিয়ার টু অনলাইন অ্যাপ্লিকেশন, জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু আমরা অনলাইনে যে আবেদন সেটি কিন্তু করতে পারবো। ক্লিক হিয়ার টু অফ অ্যান্ড অলরেডি সেভ অ্যাপ্লিকেশন, ধরুন আপনারা আবেদন করে নিয়েছেন, কমপ্লিট করে নিয়েছেন, এরপরে আপনারা বাকি ক্রাইটেরিয়াগুলি দেখবেন, সেক্ষেত্রে এখানে আপনাদের কিন্তু সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। এবার চলো সরাসরি আমরা দেখে নেব যে অনলাইনে কী করে আবেদনটি করবেন, ক্রাইটেরিয়া কী রয়েছে। এরপরে সরাসরি চলে যাব নোটিশটির মধ্যে। দেখুন, যখনই আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার নিচের দিকে আসুন, এখানে কী বলা হয়েছে এই কথাটি অবশ্যই মাথায় রাখবেন, যেখানে নোটিশের মধ্যে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ওয়ান ফিল্ড অ্যান্ড সাবমিট ক্যান নট বি চেঞ্জ, মডিফিকেশান কিন্তু করতে পারবেন না। ঠিক আছে, তার অবশ্যই যখন আপনারা ফাইনাল সাবমিটটি করবেন, ভালো মতন দেখে নিয়ে তারপরে কিন্তু সাবমিট করবেন। সাবমিট করার পর আর কোনো রকমভাবে কোনো কিছু চেঞ্জ বা মডিফিকেশান করতে পারবেন না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এরপরে দেখুন, নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই, জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। এরপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পারবেন যে আপনারা কোন লোকেশনে কাজটি খুঁজছেন, এর সঙ্গে যে সকল ট্রেডে আপনি আবেদন করতে চান সেই সকল ট্রেডের নাম। এবার যখন এখানে আপনারা ক্লিক করবেন, এখানে দেখুন বিভিন্ন রকম যে জল দপ্তরের যে এক কথায় যে জল দপ্তরগুলি রয়েছে, বিভিন্ন রকম জল দপ্তরের নাম কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনি যে জল দপ্তরে কাজটি পেতে চান সেই সকল জল দপ্তর কিন্তু এখান থেকে খুঁজে নিতে হবে। নেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সকল ট্রেড নিয়ে আবেদন করবেন, গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায়, 12 পাস শিক্ষাগত যোগ্যতায়, এছাড়া ধরুন আপনাদের মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে আইটিআই রয়েছে, প্লাম্বার, সার্ভেয়র, ইলেকট্রিশিয়ান, বিভিন্ন রকম ডিপ্লোমা কিন্তু এখানে রয়েছে। যারা বিশেষ করে জল দপ্তরে এই সকল কাজগুলি করতে চান, ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পাচ্ছেন এখানে, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন রকম পোস্ট কিন্তু এখানে রয়েছে। দেখুন এখানে আপনারা দেখতে থাকুন, এখানে বিভিন্ন রকম পোস্ট কিন্তু রয়েছে। তো সেই সকল পোস্ট কিন্তু এখানে সবার প্রথমে সিলেক্ট করে নিলেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম, ফার্স্ট অফ অল বলা হয়েছে এখানে নেম। এই যে নেম আপনারা বসাচ্ছেন, এখানে সমস্ত রকম কিন্তু ব্লক লেটারে ফিল করবেন। ঠিক আছে, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এক এক করে আপনারা ফিল করে দিলেন। এরপরে ছেলে মেয়ে উভয় যেহেতু আবেদন করতে পারবেন, এখানে ফাদার্স নেম বসাতে পারেন, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নামও বসাতে পারেন, কিন্তু এখানে মায়ের নাম বসাতে হবে। দেখুন মাদার্স নেম, ডেট অফ বার্থ এখানে এক এক করে ডেট, মান্থ, ইয়ার কিন্তু বসিয়ে দিতে হবে। অটোমেটিকলি এখানে ফিল হয়ে চলে আসবে যে আপনার টোটাল বয়স কত।
এরপরে আপনাকে বলা হয়েছে আপনি কি ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড না সিঙ্গেল, সেটা এখান থেকে আপনাদের খুঁজে নিতে বলা হয়েছে। আপনার ডোমিসাইল সেটা আপনার কোথায়, দেখুন আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল, নিচের দিকে দেখতে পারবেন যে ওয়েস্ট বেঙ্গল আমরা যেহেতু, সেক্ষেত্রে আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে ন্যাশনালিটি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অটোমেটিকলি চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিলিজন, আপনার ধর্ম কি, হিন্দু মুসলিম জৈন শিখ যেটা হয় সেটা এখানে বসিয়ে দিলেন। যারা হিন্দুর ঘরটিতে ক্লিক করলেন। এরপরে বলা হয়েছে মাইনরিটি, আপনি কি মাইনরিটি, যারা বিশেষ করে মুসলিম খ্রিস্টান যারা রয়েছেন মাইনরিটিতে পড়ছেন তো অবশ্যই মাইনরিটি লিখবেন, আর যারা মাইনরিটি নন মাইনরিটিতে ক্লিক করবেন। এরপরে জেন্ডার দেখতে পাচ্ছেন, ভিডিও শুরুতে বলেছিলাম মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবেন, যারা মেলের ঘরটিতে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, যারা বিশেষ করে এসসি রয়েছেন এসটিতে ক্লিক করবেন, এসটি হলে এসটি, ওবিসি, জেনারেল যেটাতে হয় সেটা আপনারা ক্লিক করে দিলেন। এরপরে বলা হচ্ছে আপনি কি পিডাব্লিউবিটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 40% ডিসেবিলিটি যদি হয়ে থাকেন ইয়েস করবেন, ঠিক আছে। এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে ইয়েস করবেন, যারা নেই তারা নো করবেন। জম্মু কাশ্মীর কি বলছে, জম্মু কাশ্মীর ডোমিসাইল, আপনি কি জম্মু কাশ্মীরে বসবাস করছেন সেখানকার ডোমিসাইল যদি হয়ে থাকেন ইয়েস করবেন, নইলে নো করবেন, ঠিক আছে। এই সকল জায়গা নো করে দিতে হবে। এভাবে করে আপনারা নো করে দিয়ে কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। তাহলে কিন্তু বাকি যে স্টেপ সেই স্টেপটি কিন্তু আপনাদের চলে আসবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা। এই হচ্ছে স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন। এরপরে শিক্ষাগত যোগ্যতা, আপনার অ্যাড্রেস ফিল করবেন, তারপরে ফাইনাল সাবমিট, ছবি সিগনেচার আপলোড করে দিলেই আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে স্টেপ বাই স্টেপ আবেদন প্রক্রিয়া আমি আপনাদের বলে দিলাম। এবার চলো সরাসরি সেই যে নোটিশ, সেই নোটিশটি দেখে নেওয়া যাক। তো নোটিশটিতে সবার প্রথমে আসলে এখানে আপনারা দেখতে পারবেন যে কোন জায়গায় পোস্টিং রয়েছে। দেখুন ওয়েস্ট বেঙ্গল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল দার্জিলিংয়ে আপনারা কিন্তু পোস্টিং পেয়ে যাচ্ছেন। এটি যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের, সেক্ষেত্রে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই আবেদন করা যাচ্ছে। এবার অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আপনারা 23 জেলা জুড়ে যেখানে বসবাস করে থাকুন না কেন, আপনারা যে পোস্টিংটি পাবেন, এখানে দেখুন দার্জিলিং জেলায় পোস্টিং পেয়ে যাচ্ছেন। তিস্তাল ড্যামে আপনারা কিন্তু কাজটি পাবেন। এর সঙ্গে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ে আরও একটু রয়েছে তিস্তাল ড্যাম, যেটা 4 নম্বর পিএসে। এখানে আপনারা কিন্তু যে পোস্ট, সেই সকল পোস্টগুলি দেখে নিতে পারছেন, বা পোস্টিংগুলি আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, যেখানে আইটিআই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেডও রয়েছে, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেডও কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। যারা ডিপ্লোমা করেছেন সঙ্গে ট্রেড করেছেন, সেই সকল ডিপ্লোমা অনুযায়ী এখানে আপনারা দেখতে পারবেন। এর সঙ্গে আইটিআই যারা করেছেন মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে মাধ্যমিক পাশেও কিন্তু এখানে আপনারা বিভিন্ন রকম ট্রেডগুলি দেখতে পাচ্ছেন। তো এই সকল কোনো রকম চাকুরি নয়, মাথায় রাখবেন, এটা কোনো রকম চাকুরি নয়, এটা জাস্ট আপনাদের একটি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। এই ট্রেনিংটি করার পর আপনাদের জল দপ্তরে যে কোনো চাকরির জন্য আবেদন করবেন, আপনারা কিন্তু বিশেষ ছাড়গুলি পাবেন, কারণ এখানে সার্টিফিকেট আপনাদের প্রদান করা হবে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটি করবার পর। বা ভালো যদি পারফরমেন্স থেকে থাকে, এই সকল জল দপ্তরে আপনাদের সরাসরি কাজগুলি দেওয়া হয়ে থাকবে। এর সঙ্গে বলে রাখি, এখানে যে আপনাদের ট্রেনিংটি করা হবে, ট্রেনিং করার পর আপনাদের যদি ভালো, আমি যেটা বলে দিলাম যে ভালো যদি আপনারা পারফরমেন্স করতে পারেন, সেখান থেকে আপনারা কিন্তু কাজ পেয়ে যাবেন। সঙ্গে সঙ্গে এই যে ট্রেনিংটি করবেন, ট্রেনিং চলাকালীন আপনাদের কিন্তু এখানে বেতনও দেওয়া হয়ে থাকবে। এবার বেতন কি রয়েছে দেখুন, গ্র্যাজুয়েশন পাস বা ডিপ্লোমা, এক কথায় গ্র্যাজুয়েশন পাসের সঙ্গে সঙ্গে যারা বিশেষ করে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ডিপ্লোমাগুলি করেছেন, তারা কিন্তু 15,000 টাকা করে স্যালারি পেয়ে যাচ্ছেন পার মান্থ। এবার নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন যারা বিশেষ করে আইটিআই পাস শিক্ষাগত যোগ্যতা করেছেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন 12,000 টাকা করে প্রতি মাস কিন্তু আপনাদের স্টাইপেন্ড প্রদান করা হবে। এখানে আপনারা অন স্ক্রিনে সেই সকল যে দেখতেই পাচ্ছেন 12,000, 13,000, 15,000 এভাবে করে কিন্তু মানে এক কথা ট্রেড অনুযায়ী আপনারা কিন্তু বেতন পেয়ে যাচ্ছেন। তো যারা মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে ট্রেড রয়েছে আর বিশেষ করে জল দপ্তরে কাজ করতে চান, আমি আপনাদের বলবো আপনাদের জন্য দুর্দান্ত সুযোগ। এই সকল সুযোগ কিন্তু কেউ হাতছাড়া করবেন না। অবশ্যই আবেদনগুলি করে নেবেন। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে, অথবা গ্র্যাজুয়েশন পাস করার পর যদি কোনো রকম ডিপ্লোমা করে থাকেন আপনারা, সেক্ষেত্রেও আবেদনটি করা যাবে। এবার সিলেকশন প্রসেস এখানে আপনারা দেখতে পারবেন কীভাবে নিয়োগটি করতে চলেছে। গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা, আইটিআই পাস শিক্ষাগত যোগ্যতা, সমস্ত কিন্তু 100 মার্কের আপনাদের রিটেন টেস্ট সবার প্রথমে নেওয়া হয়ে থাকবে। এবার আবেদন কি করে করবেন এখানে বলে দেওয়া হয়েছে স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনারা আবেদন প্রক্রিয়ার যে নোটিশ সেটি খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ ভিজিট করুন, সেখান থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। এই আবেদনটি চলবে 11/8/2025 তারিখ পর্যন্ত। আগস্টের 11 তারিখ পর্যন্ত যে আবেদন সেটাও কিন্তু করতে পারবেন। আর অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। ইন্টারেস্টেড প্রার্থীরা খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। আর অবশ্যই এখানে আপনারা দেখে রাখুন, আমি লাস্ট বলতে ভুলে গেছি, যেখানে 18 থেকে 30-এর মধ্যে আপনারা বয়স হয়ে থাকলে এখানে আবেদনটি করা যাবে। মানে বয়স লাগবে আপনারা 18 থেকে 30-এর মধ্যে।